একটি শিশু যখন প্রথমবার বিদ্যালয়ে পা রাখে, সে কেবল একটি নতুন ক্লাসরুমেই ঢোকে না, সে প্রবেশ করে তার ভবিষ্যৎ বিনির্মাণের এক বিশাল আঙিনায়। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমি ৪৫টি অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করেছি, যেখানে আমার উদ্দেশ্য এমন একটি প্রজন্মকে নির্মাণ করা যারা সুনাগরিক হিসেবে দেশের সম্পদ হয়ে দেশের জন্য নিজেকে নিবেদিত করবে। কিছু অ্যাক্টিভিটিস জেলার প্রতিটি স্কুলে বাস্তবায়ন করেছি, কিছু অ্যাক্টিভিটিস পাইলট প্রজেক্ট আকারে প্রান্তিক জনগোষ্ঠীর সিলেক্টেড কিছু স্কুলে নেওয়া হয়েছে। সুনাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার লক্ষ্যে যে কর্মপরিকল্পনা, সে বিষয়ে টাঙ্গাইল জেলার প্রাইমারি স্কুলগুলোর প্রধান শিক্ষকদের সাথে একাধিক মত বিনিময় সভা করেছি। আমাদের চাওয়া শিশুদের জন্য এমন একটি শিক্ষার পরিবেশ তৈরি করা যা শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করবে, সুনাগরিক হয়ে তারা বেড়ে উঠবে। সেই সুনাগরিক যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, সমাজের প্রতি দায়িত্বশীল হবে, পরিবেশ সচেতন হবে এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হবে। একটি শিশুর সর্বোচ্চ বিকাশ ঘটে যখন সে আনন্দের মাধ্যমে বড় হবার সুযোগ পায়। সে লক্ষ্যে টাঙ্গাইল জেলার প্রান্তিক জনগোষ্ঠী ১৬০টি প্রাইমারি স্কুলে আমরা প্লেগ্রাউন্ড নির্মাণ করেছি। এতে শিশুরা আনন্দের সাথে স্কুলে আসছে, খেলছে, শিখছে। সরকারি প্রাইমারি স্কুলগুলোর প্রতি গার্ডিয়ানদের আগ্রহ তৈরি হচ্ছে। শিশুরা উপহার পেতে পছন্দ করে। আমরা চেষ্টা করেছি প্রান্তিক পর্যায়ের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের কাছে বিভিন্ন ধরনের উপহার পৌঁছে দিতে, যেমন কালার পেন্সিল বক্স, টিফিন বক্স, ওয়াটার বটল, স্কুল ব্যাগ। এই স্কুল ব্যাগগুলো খুব সেন্সিবলি সিলেক্ট করা হচ্ছে, যেমন পরিবেশ বান্ধব পাটের তৈরি ব্যাগ। একটি শিশুর প্রতিভা শুধু বইয়ের পাতায় আটকে থাকে না, তাই খেলাধুলায় আগ্রহী করতে স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন ক্রীড়া সামগ্রী। অন্যদিকে সাংস্কৃতিক কার্যক্রমে উৎসাহী করতে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। শুধু উপকরণ দিয়ে নয়, আয়োজন দিয়েও করা হচ্ছে বিভিন্ন স্পোর্টস ও কালচারাল ইভেন্ট। আমাদের স্বপ্ন একটাই, প্রতিটি শিশু তার সমস্ত সম্ভাবনা নিয়ে বেড়ে উঠবে, গড়ে উঠবে একজন বিশ্ব নাগরিক হিসেবে। আমরা চাই শিশুরা প্রশ্ন করুক, তারা কৌতূহলী হোক। তাদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে স্কুলগুলোতে বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে। হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের বিজ্ঞান বক্স। একই সাথে প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে স্কুলগুলোতে দেওয়া হচ্ছে আধুনিক আইটি সরঞ্জাম, কারণ আগামীর সায়েন্টিস্ট আর উদ্ভাবক হবে আজকের শিশুরাই। সুশিক্ষার প্রথম পরিচয় বইয়ের সাথে নিবিড় সখ্যতা। এই বিশ্বাস থেকেই আমরা প্রতিটি স্কুলে বুক কর্নার স্থাপন নিশ্চিত করেছি। শুধু পাঠ্য বইই নয়, পৃথিবীর সেরা শিশুতোষ সাহিত্যের সাথেও পরিচয় করিয়ে দিতে বিভিন্ন স্কুলে ওয়ার্ল্ড ক্লাসিক্স উপহার দেওয়া হয়েছে, যেন শৈশবেই শিশুরা বিশ্ব সাহিত্যের স্বাদ পায়। শিশুদের পড়ার অভ্যাস গড়তে ও প্রাণীদের প্রতি মমত্ববোধ গড়ে তুলতে আর্লি রিডার্সদের জন্য খুব সহজ ভাষায় আমি নিজেও একটি বই লিখেছি। লক্ষ্য করছি শিশুরা বেশ আনন্দের সাথে বইটি পড়ছে। আমার গৃহীত শিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে প্রকৃতি ও পরিবেশ। যে শৈশব ফুলের সাথে বন্ধুত্ব করে বেড়ে ওঠে, প্রকৃতির প্রতি মমত্ববোধ নিয়ে সে বড় হয়। শিশুদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে টাঙ্গাইল জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ৩টি করে দৃষ্টিনন্দন ফুলের গাছ রোপণ করা হয়েছে। যেখানে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালো ফুল আছে, মানুষ বুঝে নেবে যে সেখানে টাঙ্গাইলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এই গাছগুলো হয়ে উঠবে টাঙ্গাইলের প্রাথমিক বিদ্যালয়ের সিম্বল। একজন শিক্ষার্থী সবচেয়ে ভালো শিখতে পারে যখন সে অন্যকে শেখায়। পরিবেশ সংবেদনশীল মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে শুধু মুখস্থ নয়, আমরা শেখাচ্ছি হাতে কলমে। ওয়ার্কশপের মাধ্যমে শিশুরা জানছে শব্দ দূষণ, উদ্ভিদের জীবনচক্র আর ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল বিষয়ে। আর ক্লাস প্রেজেন্টেশনের মাধ্যমে তারা নিজেরাই বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করছে, অন্যকে বোঝাচ্ছে। প্রাইমারি লেভেল থেকে যখন শিশুরা পরিবেশ নিয়ে জানছে, ক্লাসের সামনে দাঁড়িয়ে কথা বলছে, তাদের কনফিডেন্স বাড়ছে, পরিবেশ সচেতনতা বাড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো তারা শিখছে ভীষণ আনন্দের সাথে। বর্জ্য ব্যবস্থাপনাকে আমরা শুধু পাঠ্য বই সীমাবদ্ধ রাখছি না। ওয়ার্কশপের মাধ্যমে শিশুদের বয়স উপযোগী করে শেখানো হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার মূল মন্ত্র 3R এবং ওয়েস্ট সেগ্রিগেশন। স্কুলগুলোতে বর্জ্য পৃথকীকরণের জন্য 3 রঙের বিন দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শিশুরা ওয়েস্ট আলাদা করা শিখলে কাল সারা দেশে হয়তো এটি ছড়িয়ে পড়বে। ভবিষ্যতে তারা ক্লাইমেট চেঞ্জের ঝুঁকি মোকাবেলায় সোচ্চার হবে। আমাদের দেশে সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ পথচারীদের অসচেতনতাও।
শিক্ষার্থীদের তাদের বয়স উপযোগী করে কর্মশালার মাধ্যমে কিছু বেসিক ট্রাফিক রুলস শেখানোর চেষ্টা করা হয়েছে, যেন তারা সড়কে নিজেদের নিরাপদ রাখতে পারে। প্রান্তিক পর্যায়ের বেশ কিছু স্কুলে মিড ডে মিল চালু করা হয়েছে। পাশাপাশি ব্যালেন্স ডায়েট নিয়ে ব্যবহারিক ক্লাসও হচ্ছে শ্রেণীকক্ষে। উদ্দেশ্য শৈশব থেকেই যেন শিশুরা পুষ্টিকর খাবার সম্পর্কে জানে আর জীবনের জন্য প্রয়োজনীয় ফুড হ্যাবিট গড়ে তুলতে পারে। একটি সুন্দর দেশ গড়ার শপথ শুরু হয় প্রাণ আর প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে। সেই দায়িত্ববোধ গড়ে তুলতে প্রাণীদের প্রতি সহমর্মিতা ফুটে ওঠে এমন ছবি, গল্প আর ছড়া দিয়ে শিক্ষার্থীদের দেয়াল লিখনের আয়োজন করা হচ্ছে। শিশুরা এই কাজটি করছে খুব আনন্দ নিয়ে। যখন তারা দেখছে তাদের আঁকা ছবি, লেখা ছড়া অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, ক্রিয়েটিভ কাজে তাদের উৎসাহ বাড়ছে, তারা আরও কনফিডেন্ট হচ্ছে। ডিসিপ্লিন শেখার উপযুক্ত সময় শৈশব। তাই প্রাইমারি স্কুলগুলোতে আমরা ডিসিপ্লিনকে পাঠ্য বইয়ের বাইরে এনে শেখাচ্ছি। যেমন ধৈর্য ধরে লাইনে দাঁড়ানো, টিফিনের আগে হাত ধোয়ার লাইন হোক বা স্কুল ছুটির পরের লাইন, এই ছোট ছোট শৃঙ্খলা বোধই একদিন তাদের জীবনের বড় পুঁজি হয়ে উঠবে। একই সাথে টাইম ম্যানেজমেন্ট আর টিম ওয়ার্ক শেখাতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাবিং কার্যক্রমের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ আজকের সুশৃঙ্খল শিশুই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবে। শিশুদের মন থেকে দুর্যোগের আতঙ্ক দূর করে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় স্কুলগুলোতে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনার করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়েছে। তারা শিখবে দুর্যোগ মানে ভয় নয়, দুর্যোগ মানে প্রস্তুতি। নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে ঈশ্বরচন্দ্র গুপ্তের কে কবিতাটি এক অনন্য সৃষ্টি, ভীষণ প্রিয় একটি কবিতা। প্রতিটি প্রাইমারি স্কুলের একটি দৃশ্যমান দেয়ালে এই কবিতাটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেন প্রতিদিন শিশুরা এই জীবন দর্শনের সামনে দাঁড়ায়, পড়ে এবং নিজের মননে এই কবিতার দর্শন ধারণ করে। অভাবের কাছে একটি শিশুর স্বপ্ন যেন হার না মানে, সেই প্রতিজ্ঞা থেকে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য দারিদ্র্যের কারণে একটি শিশুও যেন স্কুল থেকে ঝরে না পড়ে সেটি নিশ্চিত করা। এছাড়াও স্কুলে যাওয়ার পথে যে রাস্তাগুলো দুর্গম ও চলাচলের অযোগ্য ছিল, শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সেগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হচ্ছে। শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে 160টি স্কুলে বাংলাদেশের মানচিত্র সম্বলিত মুরাল স্থাপন করা হয়েছে। প্রতিদিন যেন সে নিজের দেশটিকে সামনে দেখতে পায়। একটি শিশুর পরিপূর্ণ বিকাশে শুধু শিক্ষক নয়, বাবা মাও সমান অংশীদার। এই উপলব্ধি থেকে আমরা নিয়মিত অভিভাবক সমাবেশের আয়োজন করেছি। এখানে আমরা সন্তানকে পুষ্টিকর খাবার খাওয়ানো, শৃঙ্খলা, ডিভাইস আসক্তি থেকে দূরে রাখা, বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে অভিভাবকদের পরামর্শ দিচ্ছি। আমাদের অঙ্গীকার শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। আমি শিক্ষার্থীদের খুব বড় স্বপ্ন দেখতে বলি, আকাশ ছোঁয়ার স্বপ্ন। শুধু স্কুল গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে তাদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হচ্ছে, যেন বাইরের পৃথিবীর বিশালতা সম্পর্কে তারা জানতে পারে। একটি দেশের শ্রেষ্ঠ সম্পদ সে দেশের শিশুরা। তাদের পরিপূর্ণ বিকাশ ও উর্বর শৈশব নিশ্চিত করা আমাদের দায়িত্ব। প্রচলিত প্রশাসনিক পরিসংখ্যানের বাইরে গিয়ে টাঙ্গাইল জেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে রূপান্তর করা হচ্ছে সমন্বিত মানবিক যাত্রায়, যার লক্ষ্য ভবিষ্যৎ পৃথিবীকে নেতৃত্বদানে সক্ষম সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা।